এই জ্যামটা পার হয়ে হোন্ডা সম্পর্কে কিছু কথা বলবো। আমি লং ট্যুর দিয়ে যখন বাসায় আসলাম চট্টগ্রামে, তখন আমার তৃতীয় সার্ভিসের আসলে সময় হয়েছিল। হোন্ডাতে অফিসিয়াল ভাবে আমাকে কলও করেছিল যে আমার তৃতীয় সার্ভিসের সময় হয়ে গেছে। তো আমি আমার ডেট অনুযায়ী সার্ভিসিংয়ে যাই, সার্ভিস করাই। আমার গাড়িটা স্মুথ ছিল, একদম স্মুথ, কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু একটা লং রাইড এবং সার্ভিস টাইম হয়ে যাওয়াতে আমি গাড়িটা সার্ভিসিং নেই। সার্ভিস নেওয়ার পরে, হোন্ডা অফিসিয়াল সার্ভিস নেওয়ার পরে আমার গাড়ির কন্ডিশন এরকম ছিল যে আমি গাড়ি চালিয়ে কোনো মজাই পাচ্ছিলাম না। কেমন মজা পাচ্ছিলাম না, আমার গাড়ি মনে হচ্ছে টেনে ধরে রাখছে। আমি বললাম, কমপ্লেন দিলাম, তারা এই বিষয়ে কোনো অ্যাকশন নিল না। এরপরে একটা বিষয় যে হোন্ডা অফিসিয়াল শোরুমগুলোতে অডিট চলছে, সম্ভবত চট্টগ্রামের ওটাতে আমি দেখলাম অডিট চলতেছে। তো হোন্ডা সম্পর্কে আসলে যেটা বলতেছিলাম, তাদের কাছে যখন আমি তৃতীয় সার্ভিস করাতে গেলাম, তারা আমাকে সার্ভিস দিল, গাড়ি ওয়াশ করলো তাদের দিক থেকে যতটুকু পারছে। আমার গাড়ি ওয়াশ করছে, গাড়ি ওয়াশ করার পরে গাড়িতে যেমন আগে ময়লা ছিল ঠিক তেমনই ময়লা ছিল। ওয়াশ করার পরেও কোনো ময়লা তারা ওয়াশ করতে পারে নাই। উপরে ধুলা যেটা ছিল শুধু ধুলাটা চলে গেছে। আর আরেকটা জিনিস হলো যে আমার গাড়িটা ছিল স্মুথ, আমার 7,000 কিলো চলা গাড়ি। 7,000-এ আমি সার্ভিস দিলাম, আসলে তৃতীয় সার্ভিস। 7,000 চলা গাড়ি, একদম স্মুথ গাড়ি। স্মুথ গাড়িতে আমার সার্ভিস করানোর পরে আমার গাড়ি আর স্পিড ওঠে না, কোনোভাবে স্পিড ওঠে না। মনে হয় যে আমার টেনে ধরে রাখছে। আসলে আমি শুনছি যে হন্ডা আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিসটা ভালো না। আমি হোন্ডা কেন চুজ করছি এরপরও, আমি হোন্ডা চুজ করার একমাত্র একটাই কারণ, হোন্ডার ইঞ্জিন। কারণ হোন্ডার ইঞ্জিনের মতো রিলায়েবল, স্মুথ ইঞ্জিন আমি আর কোথাও কোনো ইঞ্জিনে পাই নাই।